অনেক দম্পতিরাই দ্রুত বাচ্চা নিতে চান, ফার্টাইল পিরিয়ড বা ওভুলেশনের দিনগুলোতে মিলনও করেন, কিন্তু মিলনের পরে সবকিছু বাইরে বেরিয়ে আসে। এতে করে তারা বেশ দুশ্চিন্তায় পড়ে যান, কেননা মিলনের পরে সবকিছুই যদি বাইরে আসে তাহলে গর্ভধারণও সম্ভব হবে না। ওভুলেশনের সময়ে নারীদের মিলনের প্রতি আগ্রহ অনেক বেড়ে যায়। এ সময়ে জরায়ুর উপরে থাকা ফ্যালোপিয়ান নালীতে নারীর ডিম্বথলি থেকে পরিপক্ক একটি ডিম্বাণু এসে অপেক্ষমান অবস্থায় থাকে। এই অবস্থায় যদি পুরুষের শুক্রাণুর সাথে নারীর ডিম্বাণু মিলিত হতে পারে তবেই কেবলমাত্র গর্ভধারণ সম্ভব। কিন্তু মিলনের পরে সবকিছু যদি বাইরেই বেরিয়ে যায় তাহলে পুরুষের শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারবে না এবং গর্ভধারণও সম্ভব হবে না। এ কারণে আজকে আমরা এমন 3টি টিপস নিয়ে আলোচনা করব যেগুলো মেনে চললে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারবে এবং গর্ভধারণও সম্ভব হবে। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। প্রথমেই হলো দ্রুত গর্ভধারণের জন্য মাসিক সাইকেলের ফার্টাইল বা উর্বর দিনগুলোতে মিলন করতে হবে। সাধারণত মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে 10তম দিন থেকে 20তম দিন পর্যন্ত ওভুলেশনের সম্ভাব্য দিন হিসেবে ধরা হয়। এই দিনগুলোর ভেতরে যে কোনো সময়েই ওভুলেশন হতে পারে। এ কারণে এই দিনগুলোতে প্রতিদিন মিলন করবেন। প্রতিদিন মিলনের ফলে হেলদি শুক্রাণুগুলো ভেতরে মজুত হয়ে জরায়ুতে যাওয়ার সুযোগ পাবে। আর যদি সঙ্গীর সিমেনের উৎপাদন কম হয়ে থাকে সেক্ষেত্রে একদিন পরপর মিলন করবেন। দ্বিতীয়তে হলো মিলনের পরে সাথে সাথেই বিছানা ছেড়ে না উঠে লেগ আপ দি ওয়াল পজিশনে শুয়ে থাকবেন, অর্থাৎ মেঝেতে শুয়ে থেকে পা দুটো ওয়ালে খাড়াভাবে রাখবেন। এই পজিশন গর্ভধারণের জন্য খুবই কার্যকরী। এভাবে 10 থেকে 15 মিনিট শুয়ে থাকবেন। এই পজিশনে সম্ভব না হলে কোমরের নিচে পাতলা বালিশ দেবেন এবং 2-3টি বালিশ পরপর রেখে উঁচু করে তার উপরে পা দুটো রাখবেন। এই অবস্থায় শুয়ে থাকবেন। এরপরে যে কোনো এক কাতে আরও 15 মিনিট শুয়ে থাকবেন। এভাবে নিয়ম মেনে শুয়ে থাকার পরে উঠে ফ্রেশ হয়ে নেবেন। এতে করে শুক্রাণুগুলো জরায়ুর ভেতরে যাওয়ার সুযোগ পাবে এবং ফ্যালোপিয়ান নালীতে অপেক্ষারত ডিম্বাণুর সাথে মিলিত হয়ে দ্রুত গর্ভধারণ ঘটবে। তৃতীয় হলো মিলনের পরে সাপ যাতে বেরিয়ে না যায় সেজন্য মেনস্ট্রুয়াল কাপ মিলনের পরে ব্যবহার করবেন। এই মেনস্ট্রুয়াল কাপ মূলত মাসিকের সময়ে প্যাডের পরিবর্তে ব্যবহার করা হয়। এর মধ্যে মাসিকের ফলে নিঃসৃত রক্ত জমা হতে থাকে, যা নির্দিষ্ট সময় পরপর কাপটি বের করে ক্লিন করে পুনরায় জননাঙ্গের ভেতরে প্রবেশ করিয়ে ব্যবহার করা হয়। এই মেনস্ট্রুয়াল কাপ মিলনের পরপরই ফোল্ড করে বা ভাঁজ করে জননাঙ্গের ভেতরে ঢুকাবেন, যাতে ভেতরে থাকা তরল বাইরে বের হতে না পারে। এভাবে 15 মিনিট শুয়ে থাকবেন। এতে করে ভেতরে মজুতকৃত শুক্রাণুগুলো ভেতরে থেকে হেলদি শুক্রাণুগুলো জরায়ুর ভেতরে প্রবেশ করতে পারে এবং ডিম্বাণুর সাথে মিলিত হয়ে গর্ভধারণ ঘটে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এ কামনায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।